কিছুদিন হলো একটা ছেলে আমার পেছনে লেগেছে, খুব লেগেছে। কলেজ যাবার পথে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কিছুটা আবার হেঁটেও আসে, শেষে পথের বাঁকে মিলিয়ে যায়। ছোকরা দেখতে মন্দ নয়, বেশ ভালো হাইট, তবে গায়ের রং শ্যামলা, মাথার চুলগুলো খাড়া খাড়া, চোখ দুটো আমার মতো একেবারেই ছোট ছোট, কেমন যেন পিটপিট করে তাকায়। ছেলেটাকে আগে এই এলাকায় দেখিনি, দিন তিনেক দেখছি। মধ্যম গ্রামের বোসপাড়া, বেশ নিরিবিলি। পাড়ায় কেউ ঘুরঘুর করলে সহজেই লোকের চোখে পড়ে। ছেলেটির মুখটি কেমন মায়া ভরা, আদুরে। দূর থেকে দেখে মনে হয় খুব দুঃখী। সর্বদা চোখ দুটো কেমন ছলছল করছে। ভাবছি মাকে একদিন বলবো। প্রথম ভেবেছিলাম বান্ধবীদের বলবো, কিন্তু ওরা যা ঠোঁট কাটা, 10 মিনিটেই এলাকা ফাটিয়ে ফেলবে। হাইজ্যাক করার সম্ভাবনাও আছে। কিন্তু মাকে বলবো কখন? লোকের বাড়ি কাজ করতে তিনি বেরিয়ে যান সকাল 5টায়, ঘুম থেকে ওঠেন ভোর 3টেয়। সৎ বাবা মাছের ব্যবসা করেন, তিনি খুব সকালে বেরিয়ে যান মাছ কিনতে। তার জন্য রান্না করতে হয়, টিফিন কৌটো ভরে খাবার দিতে হয়। যখন এসব কর্মকাণ্ড হয় তখন আমি ঘুমিয়ে থাকি। বাবা যখন বাড়ি ফেরেন তখন আমি কলেজে নয়তো টিউশনিতে। মা ফেরে সেই রাত 8টায়। অন্তত 5টা বাসায় কাজ করে। এত পরিশ্রমের পর তাকে এসব কথা বললে শুনবে কিনা সন্দেহ। তবে সময় মতো বলতে হবে একদিন, নইলে পেট ফেটে মরে যাব। এত কথা বেশি দিন চাপা রাখা যায় না। তবে আজ এক অদ্ভুত কাণ্ড ঘটল। অদ্ভুত মানে ভয়ঙ্কর অদ্ভুত, অভাবনীয় বলা যায়। সেই ছেলেটি, মানে পিটপিটে চোখওয়ালা ছেলেটি, একেবারে লজ্জা শরম নেই। কলেজ যাবার পথে 3 রাস্তার মোড়ে হঠাৎ কোত্থেকে দৌড়ে সামনে এলো। ভয় পেয়ে গেছিলাম। বাপরে বাপ, কি সাহস! ও মা! সামনে এসেই এক অদ্ভুত আবদার। হাসি খুশি মুখ নিয়ে বলল, এই তোমাদের বাড়ি একটু নিয়ে যাবে? মা গো মা, ভয়ে বাঁচি না। ভাগ্যিস কেউ দেখেনি, নইলে বদনাম রটে যেত। এলাকার লোকগুলো এই ব্যাপারে ওস্তাদ। পাড়ায় কি ঘটছে সর্বদা নজর রাখে। ছেলেটির কি আক্কেল, বুদ্ধি যে নেই বোঝা গেল। প্রথম দিন কেউ বাড়ি যেতে চায়, অন্য কোথাও দেখা করার কথা বললে না হয় ভাবা যেত, পার্কে নইলে ফাঁকা রাস্তায়। এটা আবার কি, একেবারে সরাসরি বাড়ি! অদ্ভুত, অসহ্য বটে। এত বড় ঘটনা কলেজে এসে আর পেটে রইল না। তুষার বলে আমার এক ফাজিল বন্ধু আছে, সারাদিন মোটামুটি খিস্তির ওপর থাকে। বড় লোকের ছেলে হলেও বিড়ি খায়। বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট দুটো কালো বানিয়ে ফেলেছে। মাঝে মাঝে সামনে ঝুঁকে কাশে। সব মেয়েরা বলে বিড়ির মনটা নাকি ভালো। কোনো মেয়েকে বিরক্ত করে না, উল্টে সাহায্য করে। তবে একটাই ভয়, বিড়ি অফার করতে পারে। যাই হোক, বিড়ি তুষারে শরণাপন্ন হলাম। যদি কিছু হেল্প পাওয়া যায়। ঘটনাটা ওকে খুলে বললাম। সব শুনে তুষার গম্ভীর হয়ে গেল। ভেবেছিলাম এইবার খিস্তি ছোটাবে। কান রেডি করি। তুষার হঠাৎ বলল, ছেলেটা ভালো, ফ্রড নয়, নইলে বাড়ি যেতে চাইতো না। একদিন নিয়ে যা, বাবা মার সামনে হাজির কর। বিয়ে করতে চাইলে করে ফেল, তবে আগে দেখে নিস কি করে। আবেগে চুমু খেয়ে বসিস না। তুষারের কাছ থেকে সরে গেলাম। বুঝলাম আমার কপাল বন্ধ। খুব খারাপ। প্রেম করলাম না, দুটো কথা বললাম না, পার্কে গেলাম না, শপিং করলাম না, মান অভিমান হলো না, তাকে চিনিই না, তাকে নিয়ে বাড়ি যাব। এটা কি ধরনের নসিব হলো রে ভাই! পরের দিন ছেলেটার সঙ্গে আবার দেখা, একই জায়গায়। আজ ছেলেটাকে কেমন এলোমেলো লাগছে, যেন একটা ঝড় বয়ে গেছে ওর ওপর দিয়ে। নিশ্চয়ই আমাকে নিয়ে সারা রাত খুব ভেবেছে, স্বপ্ন দেখেছে। হয়তো সে কারণেই এমন লাগছে। ধীর পায়ে ছেলেটা আমার সামনে এলো। আজও চোখ দুটো কেমন ছলছল করছে। আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, আমাকে একটু নিয়ে চলো না তোমাদের বাড়ি, প্লিজ। ছেলেটার কথা এত সুন্দর, এত মায়াবী, এত মধুর, না শুনে উপায় নেই। কথায় কোনো চাতুরি নেই, কোনো লুকোছাপা নেই। বাবা মা আজ দুজনারই বাড়িতে থাকার কথা, কারণ ধর্মঘট। কেউ কোথাও কাজে বেরোয়নি, শুধুমাত্র আমি বেরিয়েছি। সত্যি বলতে বেরিয়েছিলাম ছেলেটারই জন্যে। যদি আজ আবার আসে, যদি আমায় দেখতে না পেয়ে ফিরে যায়, এখন কি করি? বেশ চিন্তায় পড়লাম। এমনভাবে কথাগুলো বলছে, মনে হয় শুনি। ওর মুখের দিকে তাকালেও কষ্ট হচ্ছে।
ছেলেটা নিশ্চয় জাদুকর, বিশেষ কোনো ক্ষমতা আছে, নইলে এত সুন্দর কথা শিখলো কি করে। ছেলেটার দিকে চোখ তুলে তাকাতে লজ্জা করছিল। একেবারে অজানা অচেনা মানুষ কি করে বাড়ি নিয়ে যাব? বাবা মা কি ভাববেন, তারা কিভাবে নেবেন, এটাও একটা সমস্যা। আমার ইতস্তত ভাব দেখে ছেলেটা এগিয়ে এলো, আমার দিকে তাকিয়ে বলল, বাবা মা কিছু বলবে না, আমি জানি, শুধু একবার নিয়ে চলো। আচ্ছা আবদার তো, অন্য কোনো কথা বলছে না, শুধু বাড়ি নিয়ে চলো, বাড়ি নিয়ে চলো। কেন রে ভাই, এখানে প্রপোজ কর না, যা বলার বল, পরে আমি ধীরে সুস্থে বাড়িতে জানিয়ে দেব। পাগলা ছেলে দেখছি। শেষমেশ ছেলেটাকে বাড়িতে আনতে বাধ্য হলাম। আস্তে আস্তে ছেলেটা একটা অদ্ভুত কথা বলল, আমার দিকে তাকিয়ে হেসে বলল, তোমার জন্য একটা ফ্ল্যাট কিনেছি। আমার জন্য ফ্ল্যাট? আশ্চর্য, ও কি ধরেই নিয়েছে আমি ওকে বিয়ে করব? ছেলে তো দেখছি সত্যি পাগল। ছোকরাকে দেখেই মা যেন ভূত দেখল, চমকে উঠল, এক দৌড়ে ঘরে ঢুকে নাইটি পাল্টে শাড়ি পরে মাথা নিচু করে ছেলেটার সামনে এলো। পিছে পিছে এলেন বাবা। তার চোখ মুখ দেখে মনে হলো তিনি ভিন গ্রহের কোনো প্রাণী দেখছেন। একেবারে হাঁ হয়ে গেছে। ছেলেটি এতক্ষণ বসেছিল, মাকে হাসতে দেখে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আমি তোতাকে নিয়ে যাব। তোতা আবার কে? মাথার মধ্যে যেন জট পাকিয়ে গেল। আচ্ছা কাণ্ড, আমার নাম আয়ুষী, ডাক নাম সোনা, তোতা তো নয়। তোতাকে নিয়ে যাবে মানে? তবে কি ছেলেটা ভুল কোনো জায়গায় এসেছে? আমার মতো দেখতে অন্য কারো কাছে এসেছে, বা আমার মতো দেখতে অন্য কাউকে খুঁজছে? প্রশ্নের উত্তর দিলেন মা। তিনি একটু উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করলেন, তোমাকে কি তোমার বাবা পাঠিয়েছেন? না। কে পাঠিয়েছেন? কেউ না। তাহলে এসেছো কেন? ছেলেটি এবার দৃঢ় কণ্ঠে বলল, বড় হয়ে বাবার মুখে শুনেছি আমার একটা বোন আছে। তোমরা যখন ডিভোর্স করো তখন শুধু বোনকে নিয়ে চলে আসো, আমায় ফেলে আসো বাবার কাছে। বাবা আবার বিয়ে করেছেন, তুমিও বিয়ে করেছো, তোমাদের সবাই আছে। আমার যে বোন ছাড়া কেউ নেই মা, ওকে আমার হাতে দাও, বোনকে আমি নিয়ে যাব। তোতাকে আমি মানুষ করব, কলেজে পড়াবো, দুই ভাই বোন একসঙ্গে থাকবো। যাবি তোতা আমার সঙ্গে? তবে কি তোতা আমার ছোটবেলাকার নাম? মা পাল্টে রেখেছেন সোনা। মুহূর্তে আমি নির্বাক হয়ে গেলাম। পৃথিবীটা যেন আমার চোখের সামনে দুলছে। আমার বাবা যে অন্য কেউ এটা জানতাম, মায়ের মুখে শুনেছি। আমার যে দাদা আছে এটা জানতাম না, মা কোনোদিন বলেননি। খুব ছোটবেলায় সম্ভবত নিয়ে চলে এসেছিলেন। আশ্চর্য, ওই জন্যেই বুঝি আমাদের দুজনার চোখ একই রকম। তার মানে ও আমার দাদা। এক বাবার ঔরসে একই মায়ের পেটে আমাদের জন্ম। আমার আপন দাদা। ভাবতে ভাবতে কখন যেন চোখ দুটো ভিজে এসেছিল জলে। ও আমার আপন দাদা। দাদা আমার কাছে এসে দাঁড়িয়েছে, খুব কাছে, চোখের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ তাকিয়ে থেকে নিজের রুমালে চোখ দুটো মুছিয়ে দিয়ে বলল, আমি তোর দাদা, যাবি আমার সঙ্গে? তোর জন্য কত কিছু কিনেছি জানিস? টিভি কিনেছি, ফ্রিজ কিনেছি, তোর ঘরে এসি লাগিয়েছি। একটু থেমে আবার বলল, অফিস যাওয়ার সময় তুই আমার জন্য টিফিন রেডি করে দিবি। খুব সুন্দর টিফিন বক্স কিনেছি। অফিস থেকে ফিরলে তুই আমায় বকবি, চুল ধরে টানবি। যাবি আমার সঙ্গে? বল না, যাবি? তুই ছাড়া আমার যে কেউ নেই রে বোন। ছুটে গিয়ে দাদাকে জড়িয়ে ধরলাম। আহ, কি শান্তি! এতদিন কত লোকের কত খারাপ কথা শুনেছি। মা বাবার ঠিক নেই, ভিখারিগুলো সব এমনই হয়, আরও কত কি। লোকগুলো সব মিথ্যে বলতো। আমার সব আছে, সব আছে। আমার দাদা আছে, গোটা একটা পৃথিবী আছে, আমার ফেরার ঠিকানা আছে।